তমলুকের প্রসিদ্ধ মন্দির বর্গভীমার মন্দির। শোনা যায় রাজা গরুধ্বজের আদেশে একজন জেলে তাকে প্রতিদিন জীবন্ত শোল মাছ জোগাড় দিত। একদিন অনেক খুঁজে শোল মাছ পায়নি জেলে। এদিকে মাছ না পেয়ে ধীবরকে প্রাণদণ্ডের আদেশ দিলেন রাজা। জেলে তখন প্রাণ ভয়ে জঙ্গলে আশ্রয় নেয়। নিজের দুর্দশা এবং দারিদ্র্যের কথা ভেবে কাঁদতে থাকে সে। সেই সময় এক নারী এসে তার দুর্দশার কথা জানতে চাইলে জেলে সবটা খুলে বলে। নারী রূপে দেবী বর্গভীমা উপায় বাতলে বলেন বেশি করে মাছ ধরে তা শুকিয়ে রাখতে। জঙ্গলের এক কুয়োর জল সেই শুকনো মাছে ছিটিয়ে দিলে সেই মাছ প্রাণ ফিরে পাবে, সেই কথাও তিনি বলেন। কথা মতো কাজ হলো। জেলে ফিরে গিয়ে রোজ রাজাকে শোল মাছ যোগান দিতে লাগলো। এতে করে রাজার মনে সন্দেহ হলো। জেলেকে চেপে ধরতে সে সমস্ত রহস্য বলে দিল। রাজা তখন সদল বলে জঙ্গলে সেই কুয়োর জল পরীক্ষা করতে গেলেন, কিন্তু কিছুতেই কুয়োর কাছে তিনি পৌঁছাতে পারলেন না। এদিকে জেলের প্রতি করুণাবশত এতদিন দেবী তার গৃহে বিরাজমান ছিলেন, কিন্তু রাজার কাছে সমস্ত কিছু ফাঁস করায় তিনি ক্ষুব্ধ হয়ে সেই স্থান ত্যাগ করে কূপের কাছে এক প্রস্তর মূর্তিতে অধিষ্ঠিত হলেন। এই কূপের কাছেই রাজা দেবীর প্রস্তর মূর্তির ওপর বিরাট মন্দির তৈরি করে দিলেন। দেবীর মন্দির অনেকটা ওড়িশি স্থাপত্যের আদলে তৈরি, উচ্চতা 60 ফুট। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি আজও বিরাজমান। মা এখানে ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হলেও কালী পুজোতে সবচেয়ে বেশি ভক্তের ভিড় হয় এখানে। 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে পূজিত হয়ে আসছেন দেবী বর্গভীমা। তবে এই মন্দিরের প্রকৃত বয়স কত তাও অনুমান করা বেশ কঠিন। ফলো ফর মোর।